হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর চ্যানেল জুভেনাইল গুরুকুল। তো আমরা পলিনোমিয়ালসের লাস্ট লেকচার অর্থাৎ লেকচার 3-তে আমরা কি দেখেছিলাম? বহুপদ রাশির আদর্শ আকার অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম এবং সাধারণ আকার অর্থাৎ জেনারেল ফর্ম নিয়ে। ঠিক আছে, তো আজকে আমরা দেখব কি বহুপদ রাশির মান এবং বহুপদ রাশির শূন্য। ঠিক আছে, অর্থাৎ ভ্যালু অফ পলিনোমিয়ালস অ্যান্ড জিরোজ অফ পলিনোমিয়াল। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম শুরু করি বহুপদ রাশির মান নিয়ে। ঠিক আছে, বহুপদ রাশির মান অর্থাৎ কি ভ্যালু অফ পলিনোমিয়াল। বহুপদ রাশির মান কি? আসলে যদি আমরা একটা বহুপদ রাশি নেই, মনে করি পি অফ এক্স, ঠিক আছে, ধরি পি অফ এক্স কি একটি বহুপদ রাশি। বহুপদ রাশি, ঠিক আছে, তাহলে এই বহুপদ রাশি পি অফ এক্স, ঠিক আছে, তাহলে যদি আমরা কি এক্স মানে কি এক্স এর বহুপদ রাশি, ঠিক আছে, যদি ওয়াই লিখতাম পি অফ ওয়াই তাহলে ওয়াই এর বহুপদ রাশি হতো। তাহলে পি অফ এক্স একটি বহুপদ রাশি যখন হয়, তখন আমরা যদি এক্স ইকুয়াল টু এ তে এক্স ইকুয়াল টু এ তে বহুপদ রাশির মান কি হবে? মান হবে পি অফ এ। ঠিক আছে, ব্যাপারটা আসলে কি তার তোমাকে বোঝাচ্ছি। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন ধরো পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এই একটা বহুপদ রাশির মান বলতে আমরা কি বুঝি? এই মান আসলে কি, আমরা যখন এই এক্স যে রয়েছে চলরাশি, এই চলরাশির বিভিন্ন মান যখন আমরা বসাবো এই পলিনোমিয়ালে, এখানে তো কি এক্স এর বহুপদ রাশি, এই এক্স এর বিভিন্ন মান যখন আমরা বসাবো ধ্রুবক মান, তখন এই পলিনোমিয়ালের যে মানটা আসবে সেটা হচ্ছে এই পলিনোমিয়ালটির বা বহুপদ রাশির মান বা ভ্যালু। ঠিক আছে, তো এখন এক্স ইকুয়াল টু, মনে করো আমরা এক্স এর ভ্যালু বসালাম কি 3। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 3 যদি বসাই, তাহলে বহুপদ রাশি পি অফ এক্স এর মানটা কি হবে? এক্স এর মানটাকে আমরা লিখি কি পি অফ 3 লিখি। ঠিক আছে, তার মানে কি এক্স এর পরিবর্তে আমরা 3 এখানে বসাবো। ঠিক আছে, তো দেয়ারফর পি অফ 3 কি চলে আসবে? পি অফ 3 ইকুয়াল টু আসলে কি হবে? এখানে যে বহুপদ রাশিটা রয়েছে সেখানে জাস্ট যে চলরাশি, অর্থাৎ এখানে এক্স, তো এক্স এর পরিবর্তে আমি জাস্ট 3 বসাবো। ঠিক আছে, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স, 3x মানে কি 3 ইন্টু 3 প্লাস 2। ঠিক আছে, তো ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? 3 স্কোয়ার মানে 9 প্লাস 9 প্লাস 2, তাহলে হয়ে যাচ্ছে 0। অর্থাৎ কি এই 0, এই 20, তো 20 হচ্ছে কি এক্স ইকুয়াল টু 3-তে এই বহুপদ রাশির মান। ঠিক আছে, তো 20 হলো এক্স ইকুয়াল টু 3-তে বহুপদ রাশি পি অফ এক্স এর মান। ঠিক আছে, এবার তুমি যদি এক্স এর ভ্যালু যদি অন্য কিছু বসাও, তাহলে আমি পি অফ 2 যদি বসাই তাহলে কি আসবে? তাহলে জাস্ট এক্স এর পরিবর্তে আমি 2 বসাবো, তাহলে কি 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 প্লাস 2, তখন কি হচ্ছে 4 প্লাস 6 প্লাস 2, তখন হয়ে যাচ্ছে 12। এই 12 হচ্ছে বহুপদ রাশিটির মান কোথায়? এক্স ইকুয়াল টু 2-তে। ঠিক আছে, বোঝা গেল? অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? একটা বহুপদ রাশির বিভিন্ন রকমের মান হতে পারে, কোনো স্পেসিফিক ভ্যালু নেই, কোনো স্পেসিফিক মান নেই। তো এখানে যে চলরাশির মান ভেদে বহুপদ রাশিটির মানের পরিবর্তন হয়। ঠিক আছে, এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, মনে করো এক্সাম্পল নাম্বার 2 যদি আমরা নিই, পি অফ এক্স ইকুয়াল টু এক্স এর বহুপদ রাশি নিই, পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। ঠিক আছে, তো এই বহুপদ রাশি মান বের করব আমরা। কোথায় কোথায় বের করব? তাহলে আমাদের মনে করো কোশ্চেন আছে, এত বহুপদ রাশির x ইকুয়াল টু 0,
এক্স ইকুয়াল টু 1, সো এক্স ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 1-এ মান বের করো। ঠিক আছে, তার মানে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 অ্যাট এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু -1 অ্যান্ড এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, চলো আমরা দেখি কি হয়। তো ইজিলি আমরা বের করতে পারবো কি আনসার কি হচ্ছে এখানে, পি অফ এক্স কি দেওয়া, পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। হ্যাঁ, তখন এখন কি এক্স ইকুয়াল টু 0-তে বের করা হয়েছে। ঠিক আছে, তাহলে পি অফ এক্সে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তো এক্স ইকুয়াল টু 0 বসিয়ে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু 0 যদি আমরা বসাই তাহলে কি হয়ে যাচ্ছে, পি অফ এক্সের পরিবর্তে হয়ে যাচ্ছে পি অফ 0। তাহলে পি অফ 0 ইকুয়াল টু কত হবে, 0 স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। ঠিক আছে, তো দ্যাটস ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 2 ইন্টু 0 হবে, এক্সের পরিবর্তে আমরা কি বসিয়ে দেবো 0। তাহলে কি 0 মাইনাস 2 ইন্টু 0 কত হবে 0 প্লাস 1। তাহলে আনসার কত আসছে এখানে 1। তাহলে এক্স ইকুয়াল টু 0-তে এক্সের মান হয়ে যাচ্ছে আমাদের 1। ঠিক আছে, তো নেক্সট কি বলেছে এখন, পি অফ এক্সে এক্স ইকুয়াল টু -1 বসিয়ে পাই আমরা, দেখি কি পাই, -1 বসিয়ে পাই, কি পাচ্ছি আমরা, -1 যখন বসাই তখন আমরা পি অফ -1 পাবো। ঠিক আছে, তো পি অফ -1 কত হচ্ছে, পি অফ -1 হবে এক্সের পরিবর্তে আমি জাস্ট -1 বসিয়ে দেবো, -1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু -1 প্লাস 1। ঠিক আছে, তো দ্যাটস ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, -1 স্কোয়ার মানে কি 1, তাহলে 2 ইন্টু -1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2 হয়ে যাচ্ছে অ্যান্ড প্লাস 1। তাহলে আনসার কত চলে আসছে 4। বুঝা গেল? তো অর্থাৎ এক্সের মান -1 হলে বহুপদ রাশিটির মান হয়ে যায় 4। এখন আমাদের নেক্সট কি বলেছে, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। ঠিক আছে, এক্স ইকুয়াল টু যখন 1 বসিয়ে আমরা কি পাবো, বসিয়ে পাই, কি পাচ্ছি পি অফ 1 পাচ্ছি। তো পি অফ 1 কত হবে, এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো 1 মাইনাস 2 প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ পি অফ 1-এ বহুপদ রাশিটির মান হয়ে যাচ্ছে কি 0। বুঝা গেল? তো বুঝতে পারলাম, অর্থাৎ আমরা কি দেখলাম এখানে দেখো, এক্স বহুপদ রাশিটির বিভিন্ন মান হতে পারে চলরাশির বিভিন্ন মান ভেদে। ঠিক আছে, তো এই বহুপদ রাশির ক্ষেত্রে কি এমন একটা চলরাশির এমন একটা মান পেয়েছি 1, যার জন্য বহুপদ রাশিটির মান কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে 0 হওয়াটা, যে মানের জন্য 0 হচ্ছে, এই মানটা হচ্ছে বহুপদ রাশির 0। ঠিক আছে, আরেকবার বলে দিই কি, এই 1-এর জন্য এক্স ইকুয়াল টু 1-এর জন্য পি অফ এক্সের মান 0 হয়। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু 1 যখন এই সমীকরণে বসাচ্ছি তখন এই বহুপদ রাশিতে বসাচ্ছি, তখন এই বহুপদ রাশির মান কি হয়ে যাচ্ছে 0 হচ্ছে। সেই জন্য এই যে মানের জন্য 0 হচ্ছে, এক্স চলরাশির যে মানের জন্য 0 হচ্ছে, সেই মানটা হচ্ছে এই বহুপদ রাশির 0। ঠিক আছে, অর্থাৎ 1 হলো পি অফ এক্সের একটি 0। বুঝাতে পারলাম? তো এখন চলে যাচ্ছে কি 0 আসলে কি, ডেফিনেশনটা হচ্ছে কি, চলরাশির যে মানে বহুপদ রাশির মান 0 হয়, চলরাশির সেই মানকেই বহুপদ রাশির 0 বলে। অর্থাৎ কি, ওটা চলরাশি আমরা নিয়েছি কি 2x এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, যে নিয়েছি আমরা পি অফ এক্স ইকুয়াল টু বহুপদ রাশি। এই বহুপদ রাশিটা যদি আমরা ধরি, এই বহুপদ রাশি এক্সের যে মানটার জন্য এই বহুপদ রাশির মান হয়ে গেছে 0। ঠিক আছে, পি অফ এক্স ইকুয়াল টু 0 হয়ে গেছে এক্সের যে মানের জন্য, এক্সের সেই মানটাকে বলা হচ্ছে কি ওই বহুপদ রাশির
শূন্য, ঠিক আছে। ভ্যালু আর ভ্যালুস হতে বহুপদ রাশির শূন্য একের অধিক হতে পারে, যে কোনো একটা বহুপদ রাশি, সেটা আমি পরে বলছি। তো ভ্যালু অফ ভেরিয়েবল ফর হুইচ দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল ইজ জিরো, দ্যাট ভ্যালু অফ দ্য ভেরিয়েবল ইজ কল্ড জিরো অফ দ্যাট পলিনোমিয়াল, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এক্সাম্পলটা নিয়েছি কি, পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এই সমীকরণে কী হচ্ছে আমাদের পি অফ 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 0 হয়েছে, আমরা দেখেছি পি অফ 1 ইকুয়াল টু 0 হয়েছে, সেজন্য 1 ইজ এ 0 অফ পি অফ এক্স, ঠিক আছে, বুঝা গেল। তো এই বহুপদ রাশির শূন্য হচ্ছে কি 1, ঠিক আছে। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই এমনই, পি অফ এক্স ইকুয়াল টু অ্যানাদার এক্সাম্পল, পি অফ এক্স ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই বহুপদ রাশির শূন্য কী হয়, কীভাবে বের করতে হবে। তো আমরা দেখবো এখানে এক্স ইকুয়াল টু 0 নিয়ে একটা দেখবো কি হয়, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দেখব, এবং এক্স ইকুয়াল টু -1 বসিয়ে দেখব বহুপদ রাশির মানগুলো কি হচ্ছে, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে বহুপদ রাশিটি কি হচ্ছে, পি অফ 0 হচ্ছে, পি অফ 0 মানে কি 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস 1, দ্যাটস ইকুয়াল কি হয়েছে 0 প্লাস 0 প্লাস 1 1 হচ্ছে। তো এখানে কি শূন্য হচ্ছে না, তাহলে এটা শূন্য নয়। কিন্তু এক্স ইকুয়াল টু 1 যদি বসে, এক্স ইকুয়াল টু 1 এ কী হচ্ছে, পি অফ 1 ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1, অর্থাৎ কী হচ্ছে এখানে 2 প্লাস 2 4 হচ্ছে, এটাও 0 নয়। তাহলে 1কেও বহুপদ রাশিটি পি অফ এক্সের শূন্য বলতে পারবো না আমরা, ঠিক আছে। তো আমরা যদি এক্স ইকুয়াল টু -1 বসাই তাহলে কি আসছে পি অফ -1, তো পি অফ -1 কী হবে -1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 প্লাস 1, দ্যাটস ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে -1 1 মাইনাস 2 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। দেখো এক্স ইকুয়াল টু যখন -1 বসাচ্ছি তখন এই বহুপদ রাশি পি অফ এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 0, তার মানে কি এই এক্স ইকুয়াল টু -1 হচ্ছে বহুপদ রাশিটির একটি শূন্য, দেয়ারফর -1 হলো পি অফ এক্সের একটি শূন্য, ঠিক আছে। দেখো এভাবে বিভিন্ন ধরনের এক্সাম্পল আসতে পারে কি, এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যা আমরা নিতে পারি, আমাদের এখন শুধুমাত্র বাস্তব সংখ্যা দিয়েই আছে, সেজন্য বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা হতেই পারে এখানে, ঠিক আছে, এক্সের মান কোনো একটা বহুপদ রাশির। তো সেই জন্য আমরা যখন অনেক সময় কি সবসময় 0 1 -1 বা এই আশেপাশে থাকবে এমন কোনো ব্যাপার নেই, এটা -500ও থাকতে পারে 0, বা 5/13ও থাকতে পারে, তো বিভিন্ন রকম। তো সেজন্য আমরা কি এভাবে গ্যাস করে করে 0 বসিয়ে 1 বসিয়ে -1 বসিয়ে বের করাটা অনেক সময় প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। তার জন্য আমরা কি করব আসলে কি, চলো দেখি, সেটা হচ্ছে কি একটা এক্সাম্পল যদি নিই, পি অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 4, বহুপদ রাশির শূন্য বের করতে বলা হয়েছে কি, হ্যাঁ শূন্য কত, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, আনসার দেখো বহুপদ রাশির শূন্য বের করতে বলা হয়েছে, আমরা কি এক্সের ভ্যালু এভাবেও করতে পারি, এক্সের ভ্যালু 0 বসাতে পারি, 1 বসাতে পারি, -1 বসাতে পারি, 2 বসাতে পারি, -2 বসাতে পারি, ঠিক আছে, এটা অনেকটা ইজি। দেখো এখানে তো বোঝা যাচ্ছে যে 2 বসালে হয়তো বা 0 হয়ে যেতে পারে, কিন্তু আমরা এভাবে কি দেখব, এক্সের মানের জন্য যে মানের জন্য বহুপদ রাশির মান 0 হচ্ছে, তার মানে কি পি অফ এক্সের মান 0 হবে, 0 হলে এক্সের মানকে পি অফ এক্সের 0 বলা হয়, ঠিক আছে, 0 বলবো, ঠিক আছে। তার মানে কি পি অফ এক্স ইকুয়াল টু 0 হতে হবে, তার মানে কি বোঝাচ্ছে 2x মাইনাস 4 ইকুয়াল টু হতে হবে 0, ঠিক আছে, 2x মাইনাস 4 ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে আমি যদি -4কে ডান দিকে নিয়ে যাই 2x ইকুয়াল টু হতে হবে 4, ঠিক আছে। তার মানে এক্সকে কত হতে হবে, এক্স হতে হবে 4/2, এখানে মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট ফর্মে আছে, গুণ আকারে, তো একে ভাগ আকারে নিয়ে চলে যাব 4/2, তার মানে কি 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 হতে হবে।
2x মাইনাস 4 ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, তার মানে কি 2x ইকুয়াল টু 4 হতে হবে, তার মানে x ইকুয়াল টু 2 হতে হবে। বাস আমরা পেয়ে গেছি x এর মান 2 হলেই বহুপদ রাশিটির মান হয়ে যাবে কি 0। ঠিক আছে, তো দেখি আমরা আমাদের ঠিক আছে কিনা অঙ্কগুলো। তাহলে দেখি আমি পি অফ 2 কত বের হয়, পি অফ 2 ইকুয়াল টু কত বের হবে 2x মাইনাস 4, তার মানে কি 2x মাইনাস 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস 4, দ্যাটস ইকুয়াল টু 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। তো আমরা দেখে যাচ্ছি কি পি অফ 2 ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে 2 হচ্ছে বহুপদ রাশির 0, দেয়ারফর 2 হলো পি অফ x ইকুয়াল টু 2x মাইনাস 4 এর 0। বুঝা গেল? অর্থাৎ বহুপদ রাশির 0 হচ্ছে পি অফ x ইকুয়াল টু 0, অর্থাৎ পি অফ x বহুপদ রাশির 0 হলো পি অফ এক্স ইকুয়াল টু 0, যে সমীকরণটা যে কি আছে পি অফ এক্স ইকুয়াল টু 0 একটা সমীকরণ আসলে, হ্যাঁ 2x মাইনাস 4 ইকুয়াল টু 0 রয়েছে, এটাকে আমরা কি সমীকরণ আমরা বলি। তো পি অফ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ। ঠিক আছে, বীজ আসলে কি বীজ বা রুট, ইংলিশে যদি বলি এটা হচ্ছে রুট। এই যে সমীকরণের বীজ আসলে কি x এর যে মান আসে সমীকরণ সমাধান করলে সেটাই তো এই সমীকরণের বীজ, মানে 2। এই সমীকরণের বীজ হচ্ছে কি 2। তাহলে এই যে সমীকরণের বীজ আসছে, সমীকরণের বীজ হচ্ছে এই বহুপদ রাশির 0। ঠিক আছে, তো আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, পি অফ x ইকুয়াল টু tan x মাইনাস 4, বহুপদ রাশির 0 কত। ঠিক আছে, তো কোশ্চেন আমাদের থাকতে পারে এত বহুপদ রাশিটির 0 কত। তো এই 0 বের করতে আমাদের কি করতে হবে, পি অফ x ইকুয়াল টু tan x মাইনাস 4, পি অফ x বহুপদ রাশির 0 মানে কি বলতো, পি অফ x বহুপদ রাশির 0 মানে কি 0, অর্থাৎ পি অফ x ইকুয়াল টু 0 যে সমীকরণ হচ্ছে এই সমীকরণের বীজ। ঠিক আছে, এই সমীকরণের বীজ হচ্ছে কি এই বহুপদ রাশিটি 0। তো এই সমীকরণের বীজ আসলে কি পি অফ x ইকুয়াল টু 0, অর্থাৎ কি tan x মাইনাস 4 ইকুয়াল টু 0। tan x মাইনাস 4 ইকুয়াল টু 0 যে সমীকরণের বীজ হয়েছে, ওটা সমাধান করলে কি হয় tan x ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে, মাইনাস 4 যদি ডান দিকে। ঠিক আছে, ওর তাহলে x ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 4/10 হয়ে যাচ্ছে, 10 ভাগ আকারে চলে যাবে। তো অর্থাৎ কী হয়ে যাচ্ছে 2 দিয়ে কাটা যাচ্ছে 2/5। সো x ইকুয়াল টু 2/5 হচ্ছে এই সমীকরণের বীজ, অর্থাৎ x ইকুয়াল টু 2/5ই হলো পি অফ x এর 0। বোঝা গেল? একদম সহজ, এই সমীকরণগুলো সমাধান করলে আমি চলে আসছে। তো এখন আর কি গ্যাস করার দরকার নেই যে x এর ভ্যালু 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, -1 বসাবো, এভাবে বসিয়ে চেক করার কোনো দরকার নেই। জাস্ট এই সমীকরণটা সমাধান করলেই আমরা যে x এর মান পাবো, দ্যাট ইজ সমীকরণের রুট, সেটা হয়ে যাবে এই বহুপদ রাশি 0। ঠিক আছে, তো অ্যানাদার এক্সাম্পল হচ্ছে, এবার এটা দেখো, পি অফ x ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 8, এই 0 বের করতে বলা হয়েছে, 0 বের করো। ঠিক আছে, এর 0 বের করার জন্য কি হবে, সিমিলার প্রসেস, পি অফ এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু 0, এত 0 মানে কি পি অফ এক্স ইকুয়াল টু 0 যে সমীকরণটা আসছে এই সমীকরণের বীজ। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0 অর্থাৎ কি 2x স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু 0, তার মানে ওর 2x স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে +8, মাইনাস থেকে যখন ডান দিকে চলে যাবে +8 চলে যাবে হয়ে যাবে, তার মানে কি x স্কোয়ার ইকুয়াল টু 8/2,
মানে 4। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 অর্থাৎ কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 মানে কি এক্স ইকুয়াল টু হয়ে যাবে এখানে দেখো প্লাস মাইনাস √4। কেন? আমরা দেখেছি যখন মূলত সংখ্যা পড়েছি নাম্বার সিস্টেম, তখন কি কোনো কিছুর যে কোনো বাস্তব সংখ্যার বর্গমূল কি হয়, দুটো থাকতে পারে, ধনাত্মক অথবা ঋণাত্মক। কারণ কি এখানে প্লাস মাইনাস 2 হচ্ছে, কেন? অর্থাৎ কি দুটো হচ্ছে, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2, এই দুটো হতে পারে। কেন? দেখো কারণ কি +2 এর স্কোয়ার কত হয়ে যায় 4 হয়, আবার -2 এর স্কোয়ারও কি হয়ে যায় 4 হয়। সেজন্য দুটোই হতে পারে 4 এর বর্গমূল। সেজন্য এখানে দুটো আসছে +2 এবং -2। অর্থাৎ কি এখানে দুটো যে আসছে x = +2 এবং -2, x = +2 এবং -2, এই দুটোই হচ্ছে এই সমীকরণের বীজ। ঠিক আছে, x = +2 এবং -2 হলো p of x এর বীজ। কেন? দেখো আমরা দেখি হয় কি না। আমরা তো বেরিয়ে গেছে সমাধান +2 -2, তাহলে দুটো কি হচ্ছে এখানে, চলো দেখি। তাহলে p of 2 = কত হচ্ছে দেখো তো, 2 × 2² -8, তার মানে 8 - 8 = 0। তো হচ্ছে এখানে, তাহলে p of 2 হচ্ছে সমীকরণের বীজ। p of -2 কি হয়, p of -2 চলো দেখে ফেলি, 2 × -2² -8, এখানেও কি হচ্ছে 2 × -2² মানে কি 4 - 8, এখানেও হয়ে যাচ্ছে 0। তাহলে এটাই বীজ, তাহলে এই দুটো বীজ আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এই সমীকরণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে এক্সটা এটা হচ্ছে কি যে p of x = 2x² -8, এটা আসলে কি p of x = 2x² -8, এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদ রাশি। ঠিক আছে, বহুপদ রাশি, দ্যাট ইজ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তো এই দ্বিঘাত বহুপদ রাশির ক্ষেত্রে আমাদের বীজ কটা আসছে, বীজ আসছে দুটো, অর্থাৎ 0 দুটো আসছে। এইভাবে যদি ত্রিঘাত হতো, 3টে ঘাত হতো, তাহলে 3টে আসতো। ঠিক আছে, যদি 4টে হতো তাহলে 4টে আসতো সর্বোচ্চ। এখানে সর্বোচ্চ আসছে কি দুটো আসবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি, দেখো নোট, কোনো রাশির সর্বোচ্চ শূন্য সংখ্যা হলো বহুপদ রাশিটির মাত্রার সমান। ঠিক আছে, মাত্রার সমান, এখানে মাত্রা কি 2, সেজন্য এখানে সর্বোচ্চ হচ্ছে দুটো। ঠিক আছে, মাত্রা যতগুলো হয় সর্বোচ্চ ততগুলো, তার থেকে বেশি হয় না, কিন্তু তার থেকে কম হতে পারে। যেমন যদি আমরা বহুপদ রাশি নিই, মনে করো p of x = 2x² -2x - 1 যে নিয়েছি সেটাই তুমি নিতে পারো, x² - 2x + 1। এক্ষেত্রে আমরা বহুপদ রাশির শূন্য কি কি পাচ্ছি জানো, এক্ষেত্রে আমরা শূন্য পাচ্ছি দুটো, একটা হচ্ছে দুটো পাচ্ছি না এখানে, শুধুমাত্র এটা কি দ্বিঘাত সমীকরণ, তো মাত্রা কত হচ্ছে এখানে 2 হচ্ছে মাত্রা। তাহলে এক্ষেত্রে কিন্তু শূন্য শুধুমাত্র একটাই পাই, সেটা হচ্ছে x = 1, শুধুমাত্র x = 1 একটাই পাচ্ছি, একটা পেলেই বহুপদ রাশি একটা শূন্য আমরা পাচ্ছি। ঠিক আছে, তো অর্থাৎ কি 2 যত মাত্রা থাকে তার থেকে কম হতে পারে, কিন্তু তার থেকে বেশি কখনোই হতে পারে না। ঠিক আছে, বোঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে খুব সুন্দর, সেটা হচ্ছে কি ধ্রুবক বহুপদ রাশি যে রয়েছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তার শূন্যগুলো কি কি, কটা শূন্য থাকতে পারে। ঠিক আছে, ইট ইজ ধ্রুবক বহুপদ রাশির শূন্য। ধ্রুবক বহুপদ রাশির
শূন্য, দিস 0 of constant polynomial। তাহলে ধ্রুবক বহুপদ রাশির শূন্য কি হবে সেটা আমরা দুটিভাবে আমরা দেখতে পারি। একটা হচ্ছে আমরা এইমাত্র দেখলাম কি বহুপদ রাশির যে শূন্য সংখ্যা, সর্বোচ্চ শূন্য সংখ্যা কী হবে, তার যত মাত্রা থাকে তার মাত্রা থেকে মাত্রার সমান হবে বা মাত্রা থেকে কম হবে। শূন্য কখনোই তার মাত্রার বেশি হতে পারে না, ঠিক আছে। তাহলে ধ্রুবক বহুপদ রাশি যে রয়েছে, মনে করে যে কোনো একটা এক্সাম্পল যদি নেই, সে ধ্রুবক বহুপদ রাশি আমরা যে কোনো নিতে পারি। পি অফ এক্স ইকুয়াল টু আমরা বলতে পারবো না ঠিক, পি অফ এক্স ইকুয়াল টু 5 বলতে পারি। ঠিক আছে, এক্সের বহুপদ রাশি, ধ্রুবক বহুপদ রাশি, মনে করো এক্সের বহুপদ রাশি পি অফ এক্স ইকুয়াল টু 5 বললাম। এটা একটা কি ধ্রুবক বহুপদ রাশি, কারণ এখানে এক্সের মাত্রা কত, শূন্য, এটা আমরা দেখেছি। তো তাহলে এই বহুপদ রাশির তাহলে শূন্য সংখ্যা কত হতে পারে, ঠিক আছে, কীভাবে বলবো, এটা আমরা একভাবে বলতে পারি। এখানে মাত্রা হচ্ছে কি, মাত্রা ইকুয়াল টু শূন্য। তাহলে শূন্য কতগুলো হতে পারে, নাম্বার অফ জিরোস কি, মাত্রা যতগুলো হয় মাত্রা থেকে বেশি কখনোই হতে পারে না, মাত্রা থেকে কম হতে পারবে। ঠিক আছে, তাহলে মাত্রাই হচ্ছে শূন্য, তাহলে শূন্য সংখ্যা কত হবে, 0, দ্যাট ইজ কোনো শূন্য থাকবে না, অর্থাৎ ধ্রুবক বহুপদ রাশির কোনো শূন্য নেই। বুঝাতে পারলাম কেন, কারণ মাত্রা কখনোই শূন্য থেকে মাত্রা যেহেতু শূন্য, তাহলে বহুপদ রাশির কোনো শূন্যই তো থাকতেই পারে না, শূন্য সংখ্যা শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা কনসেপ্ট আমরা পেলাম। সেকেন্ড কনসেপ্টটা হচ্ছে কি, নাম্বার 2, সেকেন্ড কনসেপ্টটা এই যে শূন্য বহুপদ রাশি পি অফ এক্স ইকুয়াল টু 5 ইন্টু এক্স টু দ্য পাওয়ার শূন্য ধরলাম। তো এক্সের যদি আমরা যে কোনো ভ্যালু যদি বসাই, তো এক্সের ভ্যালু 1 2 3 4 5 যে কোনো ভ্যালু যদি বসাই, এক্স ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, তাহলে কি আসছে 5 ইন্টু 1 টু দ্য পাওয়ার 0। যে কোনো সংখ্যার, যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ার যখন, যে কোনো সংখ্যারই পাওয়ার যখন শূন্য হয়, ঘাত যখন শূন্য, তখন কি হয়ে যায়, সবসময় 1 আসে। তাহলে 5 ইন্টু 1 হবে, অর্থাৎ 5 হচ্ছে, এখানে শূন্য হচ্ছে না। কিন্তু আমি যদি এক্স ইকুয়াল টু কত বসাবো, এক্স ইকুয়াল টু যদি 5 যদি বসাই, তখন কি হয়, তখনও 5 ইন্টু 5 টু দ্য পাওয়ার 0 হচ্ছে, দ্যাটস ইকুয়াল টু 5 ইন্টু 1, এখানে হয়ে যাচ্ছে 5, কখনো শূন্য হবে না, কারণ কি সবসময় কি ঘাটটা হয়ে যাচ্ছে শূন্য হয়। শূন্য হলে কি কোনো কিছু পাওয়ার শূন্য মানে সবসময় 1 হয়ে যায়। জেনারেল লিখতে পারি এক্স ইকুয়াল টু এ যদি হয়, তার মানে কি 5 ইন্টু এ টু দ্য পাওয়ার 0 হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রেও 5 হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বুঝাতে পারলাম। কিন্তু যদি আমরা এক্স ইকুয়াল টু 0 বসাই, তখন কি হয়, এক্স ইকুয়াল টু 0 যদি বসাই, তখন কি হয়, 5 ইন্টু 0 টু দ্য পাওয়ার 0 হয়ে যাচ্ছে। তো আমরা জানি কোনো জিরোর পাওয়ার 0 এটা কিন্তু আসলে অসংজ্ঞাত, ঠিক আছে, অর্থাৎ 0 টু দ্য পাওয়ার 0 হচ্ছে অসংজ্ঞাত, এটা আমরা ডিফাইন করতে পারি না। ঠিক আছে, তাহলে এই পুরোটা কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে অসংজ্ঞাত হয়ে যাবে, এক্ষেত্রে 0 আমরা বের করতে পারছি না। ঠিক আছে, অর্থাৎ কি কনস্ট্যান্ট পলিনোমিয়ালের কি আমরা কি কনক্লুড করতে পারি, কনক্লুশনে আসতে পারি, শূন্য কনস্ট্যান্ট পলিনোমিয়াল অর্থাৎ ধ্রুবক বহুপদ রাশির ক্ষেত্রে কোনো শূন্য নেই। বোঝা গেল, ক্লিয়ার, এটা আমরা মাথায় রাখবো। তো সেকেন্ড হচ্ছে আমাদের শূন্য যে বহুপদ রাশি, শূন্য বহুপদ রাশির শূন্য সংখ্যা, শূন্য বহুপদ রাশির শূন্য, it is 0 of 0 polynomial। তো 0 of 0 polynomial কি আসবে, এটা হচ্ছে কি, যেহেতু 0 পলিনোমিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি, পি অফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে কি হতে পারে, এখানে হতে পারে 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 হতে পারে, এখানে ঘাত কি হতে পারে, এক্স টু দি পাওয়ার 100ও হতে পারে। কি এখানে আমরা 0 পলিনোমিয়ালের মাত্রা আমরা কি দেখেছি, মাত্রা কখনো এক্সিস্ট করে না। ঠিক আছে, মাত্রা আমরা কখনো বের করতে পারি না, ডাজন্ট এক্সিস্ট। তাহলে মাত্রাই যখন বের করতে পারি না, তাহলে আমরা শূন্য কীভাবে বের করব। ঠিক আছে, তো আমরা এক্সের ভ্যালু যাই বসাই না কেন, সবসময় 0 পলিনোমিয়ালের ভ্যালু কি আসে, শূন্য আসে।
ঠিক আছে, অর্থাৎ আমরা মাত্রা সংখ্যা যখন আমরা বলতে পারি না যে মাত্রা কখন হবে, তাহলে আমরা শূন্য সংখ্যা কীভাবে বলতে পারি? ঠিক আছে, কারণ মাত্রা সংখ্যা যত, শূন্য সংখ্যা কী হয়, মাত্রার সমান হয় বা মাত্রা থেকে কম হয়। তাহলে বহুপদ রাশি, শূন্য বহুপদ রাশির ক্ষেত্রে কি হয়, শূন্য বহুপদ রাশির শূন্য কি সংজ্ঞায়িত নয়। ঠিক আছে, ইট ইজ ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, বুঝাতে পারলাম? তো আমরা বুঝলাম। তো আমরা আজকে কি দেখলাম, আমরা দেখলাম যে কোনো একটা বহুপদ রাশির মান হচ্ছে কি, বহুপদ রাশিতে যে চলরাশি রয়েছে, চলরাশির মানের জন্য বহুপদ রাশিটির যে মান পাওয়া যায়, অর্থাৎ বহুপদ রাশির মান কোনো স্পেসিফিক নয়, নির্দিষ্ট মান নেই। ঠিক আছে, কোনো একটা বহুপদ রাশি, সেটা কি হয়, চলরাশির মান ভেদে কি হয়ে যায়, বহুপদ রাশির মানের পরিবর্তন হয়। কিন্তু কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ক্ষেত্রে কি সবসময় কনস্ট্যান্টই থাকে, যেহেতু সেই জন্য নামই তো হচ্ছে কি ধ্রুবক। সেখানে এক্সের যেহেতু মাত্রা শূন্য, তাহলে কি 5ই থাকবে, যে কোনো কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক রাশি থাকবে। ঠিক আছে, তারপর জিরো কি, জিরো হচ্ছে পলিনোমিয়ালসের চলরাশির এমন একটা মান যার জন্য ওই বহুপদ রাশিটির মান হয়ে যাচ্ছে শূন্য। ঠিক আছে, তো শূন্য কি হয়, একটা বহুপদ রাশির একাধিক শূন্য থাকতে পারে। সেটা কি, সেই শূন্য সংখ্যা হচ্ছে যে বহুপদ রাশির মাত্রা, কোনো একটা বহুপদ রাশির মাত্রা যত হয়, শূন্য সংখ্যা সেই মাত্রা থেকে কি হয়, মাত্রার সমান হয় অথবা মাত্রা থেকে কম হয়। মাত্রা কখনোই মাত্রা থেকে বেশি সংখ্যক শূন্য কোনো একটা বহুপদ রাশিতে থাকতেই পারে না। ঠিক আছে, তারপর দেখলাম আমরা যে ধ্রুবক বহুপদ রাশি, ধ্রুবক বহুপদ রাশির শূন্য সংখ্যা কি, শূন্য সংখ্যা হচ্ছে নেই, কোনো শূন্যই নেই ধ্রুবক বহুপদ রাশি। কারণ কি, এখানে x⁴0, মাত্রা হচ্ছে শূন্য, তাহলে বহুপদ রাশির শূন্য সংখ্যা হবে শূন্য। ক্লিয়ার? আর শূন্য বহুপদ রাশির কি, যেহেতু মাত্রা এক্সিস্ট করে না, তাহলে শূন্য আমরা এক্সিস্ট করে না। ঠিক আছে, শূন্য আমরা বের করতে পারি না। ক্লিয়ার? তো আজকে এখানে কোনো প্রবলেম আমরা করবো না, নেক্সট ভিডিওতে আমরা কি করবো, অনেকগুলো প্রবলেম আমরা সলভ করছি এই শূন্য এবং বহুপদ রাশির মান রিলেটেড। খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক দরকার, তাছাড়া তোমাদের নর্মাল বোর্ড এক্সামেও খুবই দরকার। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।